শিবপুর কেন্দ্রে প্রচারে রুদ্রনীল ঘোষ শঙ্কর মঠে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। বিজেপির এই তারকা প্রার্থী শিবপুরে সেখানে পুজো দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন রুদ্রনীল ঘোষ। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তিনি শঙ্কর মঠে পুজো দিয়ে প্রচার শুরু করেন। রুদ্রনীল ঘোষ তিনি শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রচার শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই শঙ্কর মঠে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন রুদ্রনীল ঘোষ। রঙিন প্রচার, রঙিন বেলুন তো দেখাই যাচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। জগন্নাথ রয়েছেন আমার সঙ্গে। জগন্নাথ, রুদ্রনীল ঘোষের এই প্রচার কতটা আত্মবিশ্বাসী তিনি এবং এলাকার লোকজন মানুষজন তারা কিভাবে দেখছেন? আজ থেকেই শুরু করেছে কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। বিকালে আজকের বিকালে তিনি রামরাজা তলা শঙ্কর মঠে পুজো দেন এবং মহারাজের কাছ থেকে আশীর্বাদ পান। তার দলীয় সমর্থক একটু সরে গিয়ে কথা বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ প্লিজ। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এবং রাম মন্দিরে পৌঁছে গিয়ে রাম মন্দিরে পুজো দেন এবং বলে যে মহারাজ থেকে আশীর্বাদ পেয়েছেন এবং মানুষ অপশাসনকে মুক্তি চায়। তাই তিনি এই দাঁড়িয়েছে রামরাজাতলা এই ভূমিপুত্র তিনি দাবি তার নাম বলছেন বোবাই এবং তিনি জেতার পক্ষে অনেকটাই আশাবাদী এবং প্রথম বিজেপি কর্মী সমর্থকরা আজ রুদ্রনীল ছিল এবং কোটি সমর্থকদের নিয়ে প্রচার সারলে রামরাজাতলা মন্দির শঙ্কর মঠে পুজো দিলেন এবং মহারাজের থেকে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করে দিলেন শিবপুর কেন্দ্রে। তবে লড়াইটা অনেক কঠিন, যেন তৃণমূল কংগ্রেসেরও প্রার্থী বদল করা হয়েছে, ওখানে ডক্টর রানা চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে, কিন্তু এই লড়াইয়ের মধ্যেই প্রচার এবং দলীয় কর্মীদের নিয়ে একেবারে সংযোগ শুরু করে দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।